এখন সময় হচ্ছে সকাল ৮টা। একটু তাড়াহুড়োই করছিলাম, তাড়াহুড়ো করে ঘরের বাসি কাজগুলো তাড়াতাড়ি সেরে নিয়েছি। আজকে আয়ুষের পরীক্ষা আছে, ওকে একটু হলেও তো সকালে পড়তে বসাতে হবে। তো আমি যদি সংসারের কাজ নিয়ে পড়ে থাকি তাহলে তো হবে না। খুব তাড়াতাড়ি করে ঘরদোর মুছে বাসন কোসন মেজে নিয়েছি। আয়ুষকে একটু চা করে দিয়েছি, আমিও খাবো একটু চা বিস্কুট। আর এইটা হচ্ছে আয়ুষের জন্য একটুখানি তৈরি করছি, ওইটা খেয়ে আজকে স্কুলে যাবে। রোজের রোজের ওই একই আলু সেদ্ধ ভাত ঘি করে দিতে আমারও মন চায় না, ওরও নিশ্চয়ই ভালো লাগে না। সেই কারণে একটু গোবিন্দভোগ চাল, একটু মুসুর ডাল, তার মধ্যে একটু সয়াবিন, আর সবজি বলতে ছিল একটু কুমড়ো আর বরবটি, সেই দিয়ে অল্প ভালো করে ধুয়ে অল্প সামান্য নুন হলুদ দিয়ে একটু ওপর থেকে সামান্য সর্ষের তেল ছড়িয়ে প্রেসারে একটা সিটি মেরে নিলেই হবে। ভীষণ পুষ্টিকর একটি খাবার, তোমরাও এইভাবে করে দেখতে পারো। এই যে দেখো, সময় হয়ে গেছে, আয়ুষের পড়াও মোটামুটি হয়ে গেছে। আর এবার আমি ওকে স্নান টান করিয়ে দেবো, তাই তো শোনাই। সকাল ৮টা থেকে এই পৌনে 10টা পর্যন্ত আয়ুষকে পড়িয়েছি, মোটামুটি 1.5 ঘন্টার ওপরেই ওকে পড়িয়েছি। পরীক্ষার জন্য প্রস্তুতি হয়ে গেছে। এখন এই যে আমি এই রান্নাটা একটু গরম করে নিলাম, কেননা সেই সকালে প্রেসারে একটা সিটি দিয়ে রেখেছিলাম। এইটা একটু গরম গরম খেতেই ভালো লাগে। ছেলে আর আমি দুজনে মিলেই একসাথে নিয়ে একসাথেই খেলাম। আয়ুষও রেডি এখানে, আর আমিও রেডি হয়ে গেছি। এরপর আমি বেরিয়ে যাব, টোটো করে যাব, ওকে দিয়ে আসবো। বেশিক্ষণ লাগবে না, 10 থেকে 15 মিনিট লাগবে যেতে, আবার ফিরতেও সেরকমই লাগবে। তো বাড়ি ফিরে চলে এসেছি। এখন এই যে মুদিখানাগুলো গোছাবো, ওর বাবা এইসবে মুদিখানাগুলো দিয়ে গেল। মোটামুটি 1 সপ্তাহের জিনিস তুলেছি। আজকে হচ্ছে মঙ্গলবার, সোমবার অথবা মঙ্গলবার করেই মোটামুটি সপ্তাহের জিনিসটা তুলে নিই। এটা সামনের রবিবার অথবা সোমবার পর্যন্ত চালিয়ে নিই। এবার তার মধ্যে কিছু দরকার হলে সেটা নেওয়া হয়, কিন্তু মেন যে ইম্পর্টেন্ট জিনিসগুলো সেইটা এই একসাথে নিয়ে নিই। যেমন এই চাল ডাল আলু পেঁয়াজ আদা রসুন লঙ্কা হলুদ গুঁড়ো তেল বিস্কুট চিনি চা পাতা, এগুলো যেমন মাস্ট, এগুলো লাগবেই। তো এইগুলো ওই জন্য নিয়ে নিই। এই যে একটা ভীম লিকুইড নেওয়া হয়েছে, মাজন নেওয়া হয়েছে। এরপর সপ্তাহের মাঝে যদি কিছু লাগে তখন টুকিটাকিগুলো এনে দেয়। আমি আগে ঠিক এইভাবে বুদ্ধি করে লিস্ট করে দিতে পারতাম না। এরকম লিস্ট করে দিতাম, 2-3 দিন পরই হয়তো আলু শেষ হয়ে যেত বা কিছু একটা শেষ হয়ে যেত, ওকে আবার পাঠাতে হতো। সেটাতে না বড্ড অসুবিধা হতো। ওই জন্য এখন আমি বুদ্ধি করে কি করি, 1 সপ্তাহের আলু পেঁয়াজ সমস্তটা এনে দিই। এরপর ধরো 3 দিন পর যদি কিছু টুকিটাকি সোয়াবিন লাগলো বা মনে হলো একটু ম্যাগি আনতে দেবো, তখন সেটা আনতে দিই। বাকি চাল আলু পেঁয়াজ এগুলো একেবারে 1 সপ্তাহে নিয়ে নিই। যদি শেষ হয়ে যায় আর ওর বাবা হয়তো কোনো কাজে ব্যস্ত আছে, হয়তো কিছু নিয়ে এসে নাও দিতে পারলো, ঘরে যা আছে তাই দিয়ে কোনো মতে আমি চালিয়ে নিতে পারবো। এই মেন জিনিসগুলো ওই জন্য আমি আগে তুলে নিই। এরপর আমি রান্নাটাও বসিয়ে দেবো। আর কয়েকটা জামা কাপড় ভিজিয়েছি, এবার সেইটা আমি আগে কাচবো না আগে রান্না করব সেটাই বুঝে উঠতে পারছি না। সকালে কাচলেও হতো, কিন্তু সকালে যদি আমি সংসারের এই কাচাকুচি কাজ নিয়ে ব্যস্ত থাকি, আয়ুষের পরীক্ষা, ওকে তো একটু পড়িয়ে আমাকে স্কুলে পাঠাতে হবে, যেই কারণে সকালে আমি কাচতে পারিনি। তো এখন হয়ে গেছে চাপ, আগে রান্না করব না আগে কাচবো। তো ভাবলাম আগে রান্নাটাই বসিয়ে দিই। জামা কাপড়গুলো ভেজানো আছে, রান্নাটা করেই জামা কাপড়গুলো কেচে তারপর মিলে দেবো। এখন তো গরম পড়ে গেছে, এখন তাড়াতাড়ি শুকিয়ে যাবে। সকাল সকাল কাচার চাপটা এখন অতটা নেই। শীতকালে বা বর্ষাকালে খুব সকাল সকাল কেচে নিতে হয়, না হলে একদম জামা কাপড় শোকাতে চায় না। আর আজকে আয়ুষ হচ্ছে পুজোটা দিয়ে গেছে, ওই বেশিরভাগ দিন সকালে পুজোটা করে নেয়। সেই কারণে আমারও কিন্তু বেশ সুবিধা হয়। আমার মনে পড়ে ছোটোবেলা আমার মা আমাকে বলতো যে একটু হাতে হাতে এই কাজটা করে দে বা ওই কাজটা করে দে, বা আমাকে বলতো পুজোটা দিয়ে দে, তাহলে নাকি মায়ের খুব উপকার হতো। তখন জিনিসটা অতটা বুঝতাম না, কখনো ইচ্ছা হলে করে দিতাম, আবার কখনো হয়তো করে দিতাম না। কিন্তু এখন জিনিসটা বুঝতে পারি যে বাচ্চারা একটা ছোট্ট কাজ করে দিলেও মায়েদের কিন্তু ভীষণ উপকার হয়। এই যেমন আজকে আয়ুষ পুজোটা করে দিয়েছে বলে আমার স্নানের তাড়াটা নেই যে তাড়াতাড়ি করে স্নান করে আগে পুজোটা করতে হবে। তো বেশিরভাগ দিন ওই পুজোটা বা টুকিটাকি কাজও অনেক কিছুই ও করে দেয় আমার হাতে হাতে। এই এটা নিয়ে এসে দে ওটা নিয়ে এসে দে, এরকম করে অনেক কাজ বলি, ও টুকিটাকি করে দেয়। আমার কিন্তু বেশ উপকার হয়। এখন বিষয়গুলো বুঝি, ছোটোবেলা অতটাও বুঝতাম না যে এই ছোট ছোট জিনিসের জন্য মায়েদের যে কতটা উপকার হয়।
তো এই যে এখানে ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর ডিম সেদ্ধও একদিকে বসিয়েছিলাম, তো সমস্তটা হয়ে গেছে। দেখো ডাল সেদ্ধ হয়ে গেছে আর আমার এখানে সবজি টবজিও কেটে গোছানো হয়ে গেছে। এবার বাকি রান্নাগুলো চলো এক এক করে শুরু করি। তো ডালটাও সাঁতলাতে হবে। প্রথমে না আমি একটু পাঁপড় ভেজে নেব। চাটনিটা করব না, কেননা চাটনি আমি আগে থেকেই করে ফ্রিজে রেখে দিয়েছি। একটা বেশ বড়সড় কাঁচা আম, সেটাকে চাটনি করেছি, অনেকটাই চাটনি হয়েছে। তো সেইটা এখন 2-3 দিন ধরে খাওয়া যাবে। আর ফ্রিজ থেকে না ঠান্ডা ঠান্ডা চাটনি বের করে খেতেই মানে বিশেষ করে গরম পড়ে গেছে, আমের চাটনি খুব ভালো লাগে। আয়ুষ তো চাটনি খেতে মারাত্মক ভালোবাসে, তা আবার পাঁপড় দিয়েই খাবে, আর আমিও খেতে ভালোবাসি। চাটনি পাঁপড় থাকলে যদি আলু সেদ্ধ ভাত ডিম ভাজা হয় আর কিচ্ছু চাই না, শুধু চাটনি পাঁপড় আর ওই দিয়ে আমাদের খাওয়া হয়ে যায়। আমি আর আয়ুষ মানে এতটা চাটনি পাঁপড়ের ভক্ত। আমাদের বাড়িতে চাটনি পাঁপড়টা ওই আমি আর আয়ুষ দুজন খাই বলেই রান্নাটা হয় বলতে গেলে। বিশেষ করে আয়ুষের জন্য স্পেশালি আরও করি, কেন ও খেতে ভালোবাসে। তো যাই হোক, পাঁপড়টা ভেজে তুলে আমি একটা ঠান্ডা করে টিফিন বক্সে করে রেখে দিয়েছি, আর ওদিকে ডিম ভাজা করছি। আর তোমরা জানো আমার ঘরে সাদা ইঁদুর রয়েছে, তো ওদেরকেও একটুখানি পাঁপড় ভাজা দিলাম। ওরা না বড্ড ভয় পায়, একদম সামনে আসতে চায় না, দূর থেকে নিয়ে চলে যায়। তো একজন তো নিয়েছে, আর একজন এই যে নিতেই চাইছে না। ওদের এখন খাঁচায় রাখি না, ঘরে ছেড়ে রাখি। ওরা অনেকটাই পোষ মেনে গেছে, ওই জন্য ঘর থেকে কোথাও বেরোয় না, ঘরেই একটু ঘোরাফেরা করে। আর ওদের ঘর হয়ে গেছে এখন ফ্রিজের ওই সাইডটা করে, ফ্রিজের ওই কোণাটাই ওরা থাকে, অন্য কোথাও কিন্তু থাকে না। আমি দেখি ইদানিং দেখছি যে ওই জায়গাটাই হচ্ছে ওদের ঘর, ওখানে ছাড়া আর কোথাও থাকে না। আর আয়ুষ কি বলতো, কাগজ টাগজ কুচিয়ে ঘরে এখানে ওখানে ফেলে, আর ওরা দেখি সেই কাগজ টাগজগুলো নিয়ে গিয়ে ফ্রিজের ওই সাইডে গিয়ে জড়ো করে ওই ঢাকা ঢুকিয়ে দিয়ে কাগজের ভেতরে ওরা দুজনে মিলে ঢুকে থাকে। ওই কাগজ টাগজ দিয়ে ওরা একটা ছোট ঘর বানিয়ে ফেলেছে, ওইখানেই থাকে। যাই হোক, আমি ওদের খুব একটা বেশি বিরক্ত করি না। আমাদের ঘরে এখন 3টে বাচ্চা, এক হচ্ছে আয়ুষ আর এই 2টো ইঁদুর। এদেরকে নিয়ে আমার দিব্যি সংসার চলে যাচ্ছে। তো এখন এই যে ডিমের অমলেটটা করে নিচ্ছি। আয়ুষের জন্য ডিম সেদ্ধ দিয়েছি, ওকে আমি ডেলি একটা করে ডিম সেদ্ধ করে দিই। তবে এবেলা হাফ খায়, ওবেলা হাফ খায়। ও মানে একেবারে গোটা ডিমটা খেতে পারে না বলে ওরকমভাবেই দিই। শুধু রবিবারটা ডিম সেদ্ধ দেওয়া হয় না, বাকি প্রত্যেক দিন একটা করে ডিম সেদ্ধ দেওয়ার চেষ্টা করি। তো এরপর আমি ডালটা সাঁতলে নেবো, আর এরপর রান্না করব। আজকে হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব, কিন্তু আমি সেই রান্নাটা তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারলাম না। আমি ভিডিও করতে করতে দেখি ফোনের ব্যাটারি লো দেখাচ্ছিলো, তো ফোনটা এবার চার্জে বসাতে হবে। তো এবার কাজগুলো সেরে নিই, তো এরপর আর সেরকম ভিডিও আর কি করা হলো না। আজকে ডালটা করছি আমি রসুন, একটু পেঁয়াজ, একটু টমেটো, ধনেপাতা, একটু কাঁচা লঙ্কা এইসব দিয়ে এরমভাবে ডালটা করলে না বেশ ভালো লাগে খেতে। তো ভাবলাম আজকে এইভাবেই ডালটা করি। তো চলো আবার রান্না হয়ে যাওয়ার পরে দেখা করছি। তো এই যে রান্নাগুলো হয়ে যাওয়ার পর তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এই যে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে তরকারি, এখানে রয়েছে মুসুর ডাল, পাতলা করে মুসুর ডালটা করেছি, খুব ভালো হয়েছিল আজকে মুসুর ডালটা খেতে। তাছাড়া ডিমের অমলেট আর পাঁপড় আর চাটনি ফ্রিজ থেকে অল্প একটু বার করেছি, আরও কিছুটা চাটনি ফ্রিজে রয়েছে। তো এই যে আয়ুষের আর ওর বাবার খাওয়া হয়ে গেলে এরপর আমি খেয়ে নেবো। ওদেরকে খাইয়ে দিয়ে আমি না রিল্যাক্সে বসে খাই, আমার একটু খেতে সময় লাগে, অনেকটা সময় ধরে ধৈর্য ধরে ফোন দেখতে দেখতে খাই আমি। এখন হচ্ছে বিকেল এই 4:30-এর কাছাকাছি। আয়ুষ হচ্ছে পড়তে যাবে, ওকে পড়তে দিয়ে আসি। আজকে ঘুমায়নি, শুয়ে শুয়ে খাতায় ইজিবিজি করছে, লিখছে, যা ইচ্ছা হচ্ছে লিখছে, ওই করছিল। তো বললাম তাহলে তুই পড়তে যা, তো রেডি করে দিয়েছি, ও পড়তে যাবে। আর ওকে পড়তে দিয়ে আসার পর ঘরে অনেকটা টাইম ফাঁকা ছিলাম, আমি না একটু ঘুমিয়ে নিয়েছিলাম, আমার খুব ঘুম পাচ্ছিল, আর ফাঁকা বসেই ছিলাম, তো ওই জন্য একটু ঘুমিয়ে নিয়েছিলাম। চলো এখন ওকে একটু দিয়ে আসি পড়তে, তারপর আবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে আয়ুষ টিউশন পড়ে চলে এসছে, আমার খুব কাশি হচ্ছে। তো এই যে চা করলাম, আর করলাম হচ্ছে ছোলাটা সেদ্ধ করে ভেজেছি হালকা করে, মানে বেশি ছাঁকা তেলে নয়, সামান্য একটু তেল দিয়ে একটু পেঁয়াজ আর একটু এই যে কাঁচা লঙ্কা একটু উপর দিয়ে নুন ছড়িয়ে ভেজেছি। আমি আগে করতাম এমনি কাঁচা লঙ্কা দিয়ে ভাজতাম, বাট মায়ের থেকে শিখেছি পেঁয়াজ দিয়ে ভাজতে, ভীষণ ভালো লাগে খেতে। তো এইটা দিয়ে চা দিয়ে আমি খাবো। আর আয়ুষ আগে চাটা যদি বিস্কুট দিয়েও খেয়ে নেয় খেয়ে নিক, তারপর ওকে একটু আলু দিয়ে মুড়ি মাখিয়ে দেবো, সকালের তরকারি দিয়ে মুড়ি মাখিয়ে দেবো। ও আসলে একটু মুড়িটা খেতে ভালোবাসে, পেটটা ভরবে একটু তরকারি আলু দিয়ে আর কি মাখিয়ে দিলে। হ্যাঁ নাই বিস্কুট না,
তো কালকে আয়ুষের পরীক্ষা নেই, পরশু দিন বোধহয় ছুটি, 2 দিন বোধহয় ছুটি আছে। আমাকে একবার রেজাল্টটা ভালো করে দেখে নিতে হবে, তারপর পরীক্ষার জন্য আবার একটুখানি পড়াশোনা করতে হবে। খেয়ে নাও আয়ুষ, খাবে না? এদিকে তাকাও, খাবে তো? খেতে বসো, চলো আবার পরে দেখা হচ্ছে, খেয়ে নিই, খেয়ে নাও খেয়ে নাও। আজকে আমি আর আয়ুষ খুব তাড়াতাড়ি শুয়ে পড়েছি, এই 10:30 পৌনে 11টা বাজে। আজকে ইচ্ছা হলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে একটুখানি শুয়ে পড়ি, মশারি টশারি খাটিয়ে শুয়ে পড়েছি। এরপর একটু আয়ুষের সাথে গল্প করব, ফোন দেখবো, একটু নিজের মতন টাইম কাটাবো। এখনই ঘুমাবো না, ঘুমাতে দেরি আছে, বাট সব কাজগুলো বেশ সেরে নিয়ে শুয়ে পড়লে না কি রিল্যাক্স লাগে। সকাল থেকে যেন আজকে অনেকটাই খাটাখাটনি হয়ে গেছে, আর কালকে আয়ুষের পরীক্ষা নেই, ওই জন্য আরেকটু আমার রিল্যাক্স লাগছে। কালকেও ছুটি আছে, পরশু দিনও ছুটি আছে, তারপরের দিন হচ্ছে ইংরাজি পরীক্ষা আছে। তো চলো আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।